বাইরে বেশি দামে না কিনে আজই বাড়িতে বসে তৈরি করুন বালুশাহী মিষ্টি। মুখে দিলে জাস্ট মিলিয়ে যাবে, এতটাই টেস্টি আর বানানো কিন্তু ভীষণই সহজ। তাহলে আজকে শুরু করা যাক আজকে আমার এই রেসিপি। বালুশাহী মিষ্টি বানানোর জন্য আমি এখানে একটা থালার মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আর তাতে দিয়ে দিলাম একটু করে লবণ, আর দিলাম একটু মানে 1 চিমটি খাবার সোডা, আর হাফ চামচ মতো বেকিং পাউডার। তারপরে এখানে দিতে হবে যেটা মেন ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে 3 চামচ পরিমাণ ঘি। 1 কাপ ময়দার জন্য 3 চামচ আমি ঘি ব্যবহার করেছি। অবশ্যই কিন্তু ঘিটা লাগবে, তেল দিলে কিন্তু বালুশাহী মিষ্টি কিন্তু একদমই ভালো লাগবে না খেতে। দিয়ে ঘিয়ের সঙ্গে ভালোভাবে ময়দাটাকে একটু মেখে নেব, মানে ময়ান দেব। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু মাখতে হবে। যখন দেখবো যে মুড বাড়ছে ময়দাটা, তখনই ভাববো যে আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এই যত ভালোভাবে মাখবেন ময়দাটা, ততটাই কিন্তু বালুশাহী মিষ্টিটা ভালো হবে, মানে পারফেক্ট হবে। দেখুন আমি কি করে কিন্তু মাখছি। আর এই বালুশাহী মিষ্টিটা বানাতে গিয়ে কিন্তু কোনো প্রকার পানি লাগবে না। আমি এখানে নিয়েছি টক দই, মানে টক দই বলতে এটা ফ্রেশ দই। এটা আমি এখানে 2 চামচ প্রথমে দইটা দিয়ে দিলাম। যদি মনে হয় যে আর একটু লাগবে, তখন আমি আর 1 চামচ দেব। তাহলে এক এক কাপ ময়দার জন্য 3 চা চামচ ফ্রেশ দই দিলে কিন্তু একদম পারফেক্ট হবে। দেখুন আমি দই দিয়ে ভালোভাবে একদম মাখছি। এটা কিন্তু স্মুথ একটা ডো হবে না। দেখতেই পাচ্ছেন আমি কি করে কিন্তু মেশাচ্ছি। জাস্ট এগুলোকে এক জায়গায় ময়দার ডোটাকে নিয়ে আসতে হবে। দেখুন আমি কিভাবে করছি। একটা মানে কি বলবো, অমসৃণ টাইপের একটা ডো রেডি হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, বুঝতে নিশ্চয়ই কোনো অসুবিধা হচ্ছে না। ঠেসে ঠেসে মাখা একদমই যাবে না, জাস্ট এক জায়গায় করতে হবে। দেখুন আমার ডোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন টাইপের আমি করেছি। এইবার এই ডোটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। ডোটা কিন্তু খুব নরম হবে না। এইবার এই ডোটাকে আমি 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। আর তার মাঝে এই বালুশাহী মিষ্টির জন্য একটা আমি শিরা রেডি করে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ পানি আর 1 কাপ পরিমাণ চিনি, যে কাপে আমি ময়দা মেপেছিলাম। যখন দেখবো শিরাটা চ্যাটচ্যাটে হয়ে গেছে, তখন গ্যাসটা অফ করে দিলাম। এইবার আবারও আমি ময়দার কাছে চলে এলাম। ময়দাটাকে দেখুন আমি কি করে মাখছি, ঠেসে ঠেসে এবার কিন্তু মাখতে হবে। দেখুন প্রথমে আমি চাপটা করছি, তারপরে ভাঁজ দেওয়ার পরে হাতের সাহায্যে আবারও কিন্তু ময়দাটাকে মেখে নিচ্ছি। এইভাবেই কিন্তু ময়দাটাকে কিন্তু মাখতে হবে, তাহলে বালুশাহী মিষ্টিগুলো একদম কিন্তু পারফেক্ট হবে। দেখুন খুবই সহজ, আপনার প্রথমবার বানালেও কিন্তু একদম পারফেক্ট হবে। ভিডিওটি না টেনে না স্কিপ করে প্রথম থেকে শেষ অবধি দেখুন, তাহলে মিষ্টিটি একদম পারফেক্ট, প্রথমবারে কিন্তু বানাতে পারবেন। আর এই যে মাখাটা ভীষণ জরুরি, যেভাবে আমি মাখছি তাহলে আপনাকে লেয়ারগুলো বোঝা যাবে মিষ্টিতে, আর কিন্তু মসৃণ হবে না। দেখুন কিভাবে জালিদার টাইপের ডোটা মাখা হয়ে গেছে। এইবার এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। তারপরে লেচিগুলোকে গোল গোল করে নেব। খুবই সহজ করা। তারপর গোল লেচিগুলোকে হাতের সাহায্যে একটু চ্যাপটা করলে মাঝখান থেকে আঙুল দিয়ে একটু ফুটো করে নিতে হবে। তাহলেই কিন্তু মিষ্টির শেপ চলে আসবে। দেখুন কত সহজে আমি করে নিচ্ছি, আপনারাও পারবেন। আর বন্ধুরা একটা রিকোয়েস্ট, যদি আজকের ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমার সবগুলো মিষ্টির শেপ দেওয়া কিন্তু হয়ে গেছে। এইবার ভেজে নেওয়ার পালা। এইবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি। তাতে দিয়েছি আমি পরিমাণ করে, মানে একটু বেশি পরিমাণে দিয়েছি সাদা তেল। অবশ্যই সাদা তেলে কিন্তু ভাজতে হবে, আর ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। তেল একদমই গরম করা যাবে না। যখন দেখবো যে হালকা একদম গরম হয়ে এসছে, তখনই সেই মিষ্টিগুলো, তো তৈরি করা মিষ্টিগুলোকে একে একে আমি তেলের মধ্যে ডুবো তেলে দিয়ে দিলাম। কিন্তু সবগুলো একসঙ্গে দেওয়া যাবে না, কারণ এই মিষ্টিগুলো ভাজতে ভাজতে দেখবেন বেশ অনেকটাই কিন্তু ফুলে উঠবে। আর এই মিষ্টিটা ভাজতে কিন্তু 10 থেকে 12 মিনিট সময় লাগবে। একদম লো ফ্লেমে ভাজতে হবে, ধৈর্য সহকারে একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে মিষ্টিগুলো খেতে কিন্তু ব্যাপক লাগবে। দেখুন আমি একটু কড়াটা নাড়িয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কতটা বেশ মিষ্টিটা এখন কিন্তু ফুলে গেছে, আর হালকা কিন্তু কালার এসছে। এবার আমি উল্টে দিলাম মিষ্টিগুলোকে, খুব সাবধানে একটা কাঠির মাধ্যমে আমি উল্টে দিলাম। আর তাড়াহুড়ো করলে গ্যাসের ফ্লেম হাইতে রাখলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে, মিষ্টিটা একদম ভাজা ভালো হবে না। দেখুন কত সুন্দর কালার চলে এসছে। এবার আমি তেল ঝরিয়ে মিষ্টিগুলোকে তুলে নেব।
তারপরে বাকি যে মিষ্টিগুলো আমি রেডি করে রেখেছি সেগুলোকেও কিন্তু একই রকম ভাবে একদম লো ফ্লেমে ভেজে নেব। এই মিষ্টিটা ভাজতে আমার 10 মিনিট কিন্তু সময় লেগেছে। আমি একটা চ্যাটে যে শিরা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে আমি এগুলোকে সঙ্গে সঙ্গে কিন্তু দিয়ে দিব, আর বাকিগুলো একই রকম ভাবে ভেজে নেব। যতক্ষণ দ্বিতীয় ব্যাচটা আমি ভাজবো ততক্ষণ শিরার মধ্যে প্রথম ব্যাচগুলো ডোবানো থাকবে। দেখুন একই রকম ভাবে আমি বাকিগুলোকেও দিয়ে দিলাম। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন। এই দেখুন শিরার মধ্যে ডুবানো হয়ে গেছে। আর 2-3 মিনিটের মধ্যেই কিন্তু রসটা বেশ অনেকটাই টেনে নেবে। তাহলে আমি একটা আগের যে ভিজিয়েছিলাম সেই মিষ্টিগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। যেহেতু দ্বিতীয় ব্যাচটা আমার ভাজা হয়ে গেছে 10 মিনিট, আর 10 মিনিটের জন্য আমি কিন্তু এটা ভিজিয়ে রেখেছিলাম। যতক্ষণ ভেজেছি দ্বিতীয় ব্যাচটা ততক্ষণ সেটার মধ্যে এগুলো ডোবানো ছিল। এইবার এই কড়াইয়ের মধ্যে যে বাকি যে মিষ্টিগুলোকে সেগুলোকে আমি দেখুন ডুবিয়ে দিলাম। এই 2-3 মিনিটের মধ্যে কিন্তু সমস্ত শিরা কিন্তু মিষ্টিগুলো টেনে নিবে। তার মধ্যে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো 2-3 মিনিটের জন্য। আর বন্ধুরা আজকে এত একটা সহজ রেসিপি যে বাড়িতে বসে যে এত সুস্বাদু মিষ্টি বানানো যায় না দেখলে কিন্তু বুঝতে পারবেন না, এতটাই টেস্টি। অবশ্যই একবার হলেও কিন্তু আপনারা ট্রাই করবেন, এতটাই টেস্টি হয়। দেখুন আমি সবগুলো মিষ্টি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন, মনে হচ্ছে একদম বাজার থেকে কেনা। আপনাদেরকে একটু দেখায় কতটা সুন্দর হয়েছে, কতটা নরম হয়েছে। দেখুন রসগুলোকে একদম টেনে নিয়েছে। তাহলে মিষ্টিটি কেমন লাগলো, বালুশাহী মিষ্টি অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ